আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো আছো নিশ্চয়ই। তাহলে শুরু করছি আজকের টপিকস। ভয়েস। ভয়েসের বাংলা হচ্ছে বাচ্য। ভয়েস কাকে বলে? তো এখানে লেখা আছে ভার্ব বা ক্রিয়া প্রকাশের ধরনকে ভয়েস বলে। অর্থাৎ বাক্যের মধ্যে ভার্ব থাকে, ক্রিয়া থাকে। এই ক্রিয়াকে পরিবর্তন করা বা ক্রিয়ার কাঠামোকে পরিবর্তন করে অর্থ প্রকাশ করা, সেটা হচ্ছে বাচ্য। আমরা জানি যে টেন্স 12 প্রকার। 12 প্রকার টেন্সের কিন্তু 12টি স্ট্রাকচার রয়েছে। এগুলি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এই স্ট্রাকচারকে আমরা চেঞ্জ করি, বিশেষত ভার্বটাকে আমরা চেঞ্জ করি। চেঞ্জ করার পর উপস্থাপনা চেঞ্জ হয়ে যায়। দুটি বাক্যের অর্থ কিন্তু একই রকম, অ্যাক্টিভ এবং প্যাসিভ। দুটি বাক্যের অর্থ একই রকম, জাস্ট উপস্থাপনা চেঞ্জ হয়ে যায়। ওকে, তো আমি প্রথমে বাংলাতে কিছু উদাহরণ দিয়ে বুঝাই। যেমন আমরা বলে থাকি আমরা ফুটবল খেলি, ফুটবল আমাদের দ্বারা খেলা হয়। মা ভাত রান্না করেন, ভাত রান্না করা হয় মা দ্বারা। সে আমাকে ডাকে, আমাকে ডাকা হয় তার দ্বারা। এই যে জোড়ায় জোড়ায় আমি বাক্যগুলো বলেছি, প্রতি জোড়াতে একই রকমের অর্থ প্রকাশ করেছে, কিন্তু উপস্থাপনা ভিন্ন। এই ভিন্ন উপস্থাপনার উপর ভিত্তি করেই আমরা অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের ডেফিনেশনটা অনুমান করতে পারব। তাহলে বোর্ডের দিকে আমরা লক্ষ্য করি। অ্যাক্টিভ ভয়েস, সাবজেক্ট যখন নিজে অ্যাক্টিভ হয়ে ক্রিয়া সম্পাদন করে তখন তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। অর্থাৎ এখানে সাবজেক্ট অ্যাক্টিভ হয়ে ক্রিয়া সম্পাদন করবে সেই কথাটি বলা হয়েছে। যেমন উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। মাদার কুকস ফুড, মা খাদ্য রান্না করে। শি কলস মি, সে আমাকে ডাকে। এবার প্যাসিভ ভয়েস বোঝার পালা। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস যেরকম, প্যাসিভটা কিন্তু তার বিপরীত। ওখানে অ্যাক্টিভ ভয়েসে কিন্তু সাবজেক্ট সক্রিয় হয়ে কাজ করেছে, প্যাসিভ ভয়েসে তার বিপরীত, অর্থাৎ সক্রিয়ভাবে কাজ করবে না। লক্ষ্য করো প্যাসিভ ভয়েসের ডেফিনেশন। সাবজেক্ট যখন নিজে অ্যাক্টিভ হয়ে ক্রিয়া সম্পাদন করে না, ওখানে ছিল করে, এখানে করে না। সাবজেক্ট যখন নিজে অ্যাক্টিভ হয়ে ক্রিয়া সম্পাদন করে না, বরং সাবজেক্ট দ্বারা ক্রিয়া সম্পাদন করানো হয়, তখন তাকে প্যাসিভ ভয়েস, কর্মবাচ্য বলে। যেমন ফুটবল ইজ প্লেড বাই আস, আমাদের দ্বারা ফুটবল খেলা হয়। ফুড ইজ কুকড বাই আস, আমাদের দ্বারা খাদ্য তৈরি করা হয়। আই অ্যাম কল্ড বাই হার, আমাকে তার দ্বারা ডাকা হয়। তো এখানে লক্ষ্য করি, উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। ফুটবল ইজ প্লেড বাই আস, আমাদের দ্বারা ফুটবল খেলা হয়। অর্থাৎ আমি আবার রিপিট করলাম, অ্যাক্টিভ এবং প্যাসিভের সম্পর্কটা দেখানোর চেষ্টা করলাম। আরেকটি বাক্য দেখো, শি কলস মি, সে আমাকে ডাকে। শি কলস মি, সে আমাকে ডাকে। আই অ্যাম কল্ড বাই হার, আমাকে ডাকা হয় তার, আমাকে ডাকা হয় তার। তো প্রিয় শিক্ষার্থী, বিষয়টি আমি সহজ করে বোঝানোর চেষ্টা করলাম। তারপরেও কোনো প্রবলেম যদি থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি সুন্দরভাবে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস চেঞ্জের নিয়মগুলো নিয়ে আলোচনা করব। গুড বাই।